এসি বিস্ফোরণ হয়। এসি বিস্ফোরণের পাশাপাশি ওয়ালিং মেশিন সহ অন্যান্য মেশিনে আগুন ধরে যায়। এই আগুনে তাদের ফ্যাক্টরির কর্মচারী এবং যে ঠিকাদার ওয়ার্কশপের যে ঠিকাদার তাদের মোট কর্মচারী মিলে 8 থেকে 10 জন দগ্ধ হওয়ার সংবাদ আমরা পাই, যাদের মধ্যে চ্যানেল বলখালী, সমগ্র বলখালী জুড়ে। চট্টগ্রামের বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স সল্ট কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন 11 জন শ্রমিক। বৃহস্পতিবার সকাল 10টার দিকে ওয়েল্ডিং এর কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে 10 জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে পরে তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী আহতদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল পরিদর্শন শেষে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, কারখানার জেনারেটরে সংস্কার কাজ চলাকালে ওয়েল্ডিংয়ের আগুনের সূত্রে 2টি এসি বিস্ফোরিত হলে 8 থেকে 10 জন শ্রমিক গুরুতর আহত হন। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মূলত এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে কনফিডেন্স লবণ ফ্যাক্টরির তাদের জেনারেটরের সংস্কার কাজ চলছিল। লেবাররা ওয়ালিং মেশিন দিয়ে কাজ করতেছিল। তো ওয়ালিং মেশিন দিয়ে কাজ করার সময় হয়তো শর্ট সার্কিট সমস্যার কারণে এখানে 2টা এসি বিস্ফোরণ হয়। এসি বিস্ফোরণের পাশাপাশি ওয়ালিং মেশিন সহ অন্যান্য মেশিনে আগুন ধরে যায়। এই আগুনে তাদের ফ্যাক্টরির কর্মচারী এবং যে ঠিকাদার ওয়ার্কশপের যে ঠিকাদার তাদের মোট কর্মচারী মিলে 8 থেকে 10 জন দগ্ধ হওয়ার সংবাদ আমরা পাই, যাদের মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর বলে শুনতে পেরেছি। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, আহতদের চিকিৎসা চলছে। ফোন করেছিলাম যে সেখানে যারা ভর্তি হয়েছে এদের মধ্যে 2 জনের 70% উপরে শরীর পুড়ে গিয়েছে। সাধারণত এগুলা এই আগুনে পোড়ার এই বিষয়টা আসলে ডাক্তারের মতামত ছাড়া তো বলা যাচ্ছে না কার কত শতাংশ পুড়েছে। আমরা যেটা প্রথম অবস্থা 8 জন ভর্তি হয়েছে, পরে আরো 2 জন, মোট 10 জন ভর্তি হয়েছে। 2 জন সম্ভবত ফার্স্ট এড নিয়ে তাদেরকে বিদায় করেছে। আর যে 8 জন ভর্তি তাদের মধ্যে 2 জন খুবই গুরুতর অবস্থায় আছে, আরো 2-3 জনের অবস্থা খুবই গুরুতর। তদন্তাধীন বিষয়, আমরা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো। দগ্ধ শ্রমিকরা হলেন দিদারুল আলম, উজ্জ্বল দাস, মোহাম্মদ লিটন, সিরাজুল ইসলাম, জাহিদুল আলম, মোহাম্মদ জাহিদ হোসেন, নূর নবী, মোহাম্মদ আলম, মাহমুদুল হক এবং সেলিম উদ্দিন। এছাড়া আহসানুল হক নামে আরও একজন শ্রমিক বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। তবে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছিল বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ আজহার। এদিকে ঘটনার বিষয়ে কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, জেনারেটরের কাজ করার সময় অগ্নিকাণ্ডে কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। 9:40 থেকে 10টার মধ্যে যে আমাদের ওয়েল্ডিং করার সময় ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত পাইছি, ওদেরকে আমি মেডিকেলে পাঠাই দিয়েছি। সে 2 জনের আশঙ্কাজনক, একজনের নাম দিদার, সে এখানকার স্থানীয়। সে একসময় আমাদের আন্ডারে চাকরি করতো, এখন কন্ট্রাক্টর আন্ডারে আজকে কাজ করছে এখানে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.